হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বলো তো এটা কি? এটা ইলিশ মাছ। তো নুন হলুদ দিয়ে মাখানো আছে। তো ভাবলাম আজকে ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো আছে। তারপরে এখানে আছে যে সর্ষে, একটুখানি ধনেপাতা, একটা রসুন, দু রকমের সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু নুন দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব, তারপরে টিফিন কারিতে দিয়ে ভাপা করব। তো চলো আগে পেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে পুরো রান্নাটাকে দেখাচ্ছি। তো সরিষাটাকে পেস্ট করে নিয়েছি। তো এবারে এটাকে আমি ছেঁকে নেবো একটা বাটিতে। এই যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে ছেঁকে নেবো। প্রথমে ভালো করে ছেঁকে নেব। অল্প অল্প করে ছেঁকে নেবো, নাহলে তেতো লাগবে। এই যে এটা ছেঁকে নিয়ে সরষেটা ছেঁকে নিয়ে ফেলে দিতে হবে। চিপে চিপে ফেলে নেব। সবাই ফ্রেন্ড, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে করছি, একটু প্রবলেম হচ্ছে। পুরোটা এইভাবে একটু একটু করে দেব। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমাদের যে গ্রেভির মানে যে পাল্পটা দরকার ছিল সেটা আমরা বের করে নিয়েছি। এই যে এখানে একটা টিফিন গাড়ি নিয়েছি, এটা পরিষ্কারই টিফিন গাড়ি। এর মধ্যে একটু তেল আলু ছিল। তো এটার মধ্যে আমি এখন সর্ষেটাকে দিয়ে দেবো আর মাছটাকে ম্যারিনেট করা রয়েছে নুন হলুদ দিয়ে। আর এখানে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি মাছটাকে ভাপা করবো বলে। তো গ্যাসটাকে একটু কমিয়ে দিই, চলো আমি ম্যারিনেটটা করে নিই। ঢেলে দিলাম এটা। এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, সেটা তোকে দেখাচ্ছি। তো এই উপকরণগুলো মেশাবো। প্রথমে একটু হলুদ দেবো, তারপরে কাশ্মীরি লঙ্কা, একটু নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু ম্যারিনেটের সময় নুনটা দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দেবো। এটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, একটু ভালো হলে হতো। কোনো ব্যাপার না, হয়ে যাবে। একটু অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। আর এই দুটো দেবো না, এই দুটো ভাজা রাখবো। আর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল। উপর থেকে একটু সরষের তেল। ভাপাতে এরকম কাঁচা সরষের তেলই দিতে হয়। তো এগুলোকে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে দেবো, যাতে সব কিছু মশলা মাছের ভিতরে ঢোকে। এবারে এটাকে মুখটাকে বন্ধ করে দেবো। এই অল্প একটু জল গরম হতে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো এবারে টিফিন বক্সে ঢাকাটা লাগিয়ে দিই।
লাগিয়ে এই যে হালকা একটু জল গরম হতে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো এটার মধ্যে বসিয়ে দেবো 20-25 মিনিটের জন্য। তো এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে দিয়েছি। এটাকে হতে দেবো, সেদ্ধ হতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো চলো এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রান্নাটা। আছে এই যে গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর বিশ্বাস করবে না ফ্রেন্ড, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি তোমাদের একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছ, একদম সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বেশি ভাঙছি না, কারণ ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। ভেঙেই খাবে কিন্তু তাও ভালো লাগবে না। তো এটা হচ্ছে ফাইনাল লুক, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। তো তোমরাও ট্রাই করবে। জানি অনেকে এই রেসিপিটা জানো, যারা যারা জানো না তাদের জন্য